প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। সবাইকে দোলের শুভেচ্ছা। আজ দোল, এই তো আর কিছুক্ষণ পরেই রঙিন হয়ে উঠবে চারিদিক। রঙিন হবে আপনার মন প্রাণ। এই সবার রঙে রং মেশানোর দিনে অনেক কিছু আগে ভাগে খেয়াল রাখতে হবে, সতর্কতা নিতে হবে। সকালবেলায় আমি আপনাদের সামনে হাজির হলাম কিছু বিপদের ব্যাপারে আগাম সতর্ক করে দিতে। আজ অনেকে আবির খেলবেন, কেউ রং দেবেন, পিচকারির হাত থেকে রেহাই পাবেন না অনেকেই। প্রথমেই বলে রাখি, দোলের দিন আবির রং নিয়ে বেরোবেন আর আপনার গায়ে তা লাগবে না, তা হতে পারে না। তবে কেউ রং দেওয়ার সময় বা কাউকে রং দেওয়ার সময় দেখবেন চোখটা যেন বাঁচে, আর চুলে যেন ক্ষতিকারক কোনো রং না দেয় কেউ। দ্বিতীয়ত, বিশেষ করে খুনি রং বলে একটি বিষয়বস্তু আছে, যা অনেকে গোপনে আবিরের সঙ্গে মিশিয়ে দেন। ফলে জল পড়লেই দেখবেন সেই খুনি রং নিজের চেহারা ধরে ফেলেছে। কখনো জলের রং বেগুনি, কখনো লাল হয়ে যায়। এই খুনি রং হইতে সাবধান। যাদের সঙ্গে খেলবেন, খেলতে যাবেন, সকলকে বারে বারে অনুরোধ করবেন কেউ যেন এই খুনি রং না দেয়। তৃতীয়ত, আর আবির খেলবেন বা রং খেলুন, যদি ধুলোবালি জনিত অ্যালার্জি থাকে তাহলে অতিরিক্ত সাবধান থাকুন, প্রয়োজনে খেলবেন না। 4 নম্বর হলো, ত্বকে তো রং লাগতেই পারে। অনেক সময় রঙে থাকা ক্ষতিকারক রাসায়নিক থেকে ত্বক জ্বালা হতে পারে। কাজেই দোল খেলতে যাওয়ার আগে অল্প নারকেল তেল চামড়ায় লাগিয়ে যেতে পারেন। যদি নারকেল তেলে আপনার অ্যালার্জি থাকে তাহলে দেবেন না। 5 নম্বর হলো, রং তোলার জন্য চামড়া জোরে জোরে ঘষবেন না, এতে ত্বকের ক্ষতি হতে পারে। মনে রাখবেন, রং স্নান করতে করতে ধীরে ধীরে উঠে যাবে। 6 নম্বর হলো, পিচকারির জলে শরীর ভিজে যেতে পারে, পোশাকও ভিজে যেতে পারে। পোশাক ভিজে গেলে তা শুকিয়ে নিতে হবে। ভেজা পোশাকে বেশিক্ষণ থাকলে এই সিজন চেঞ্জের সময় সর্দি, কাশি, জ্বর অবধি হতে পারে। 7 নম্বর, দোলের দিন কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেলে মিষ্টি খাওয়ানোর অফার পেতে পারেন, কিন্তু আবির বা রং মাখানো হাতে কোনো খাবার ছোবেন না, এতে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে। 8 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চোখের দিকটা খেয়াল রাখুন। প্রয়োজনে সানগ্লাস পরে খেলুন। চোখে রং ঢুকলে ডলাডলি করবেন না, আস্তে আস্তে জলের ঝাপটা দিন। তাতেও ঠিক না হলে ডাক্তারের পরামর্শ নিন। 9 নম্বর, এবার ময়েশ্চারাইজারের কথা বলি। ওয়াটারপ্রুফ লোশন লাগিয়ে বেরোবেন। সানব্লক ক্রিম লাগাতে পারেন, তাহলে রঙের মধ্যে থাকা রাসায়নিক সরাসরি চামড়ার ক্ষতি করতে পারবে না। এবার আসি দোলের নেশা। এদিন অনেকেই নেশা টেশা করেন। যারা অ্যালকোহল পার্টি করেন তারা তো আশা করি সতর্ক থাকবেন, কারণ রাস্তায় পুলিশ কিন্তু ব্রেথ অ্যানালাইজার নিয়ে দাঁড়িয়ে থাকবে। কাজেই মদ খেয়ে বাইক কিংবা গাড়ি, সেই গাড়ি নিয়ে ছোটাছুটি করতে গিয়ে দোল খেলাটা মাটি করলে চলবে না। দ্বিতীয়ত, অনেকে এদিন ভাঙের শরবত খোঁজেন, কেউ কেউ ভাঙের কুলপিও খোঁজেন, কেউ ভাঙ মেশানো শরবত খান, যে শরবত সিলসিলা সহ নানা সিনেমায় দেখা গিয়েছে অনেককেই দেখা গিয়েছে খেতে। জীবন কিন্তু সিনেমা নয়। মনে রাখবেন, ভাং খাওয়ার হলে বিভ্রান্তি তৈরি হতে পারে, গলা শুকিয়ে যেতে পারে, ক্লান্তি বাড়তে পারে, মেজাজের ঘন ঘন পরিবর্তন হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, হঠাৎ ঘুমিয়ে পড়তে পারেন। তাই ভাং থেকে দূরে থাকলেই দোলটা ভালো উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। শুভ দোলযাত্রা সকলকে। হ্যাপি হোলি টু অল আওয়ার ভিউয়ার্স। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।